Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi wahada. Assalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ, যে আল্লাহর কৃপায় আমরা একত্রিত হয়েছি, তাই তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। যিনি এই মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে কালে কালে সময় হিসাবে অগণন নবী এবং রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী, হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, কারণ তারা হচ্ছে জীবিত, তারা মৃত্যু নয়, তারা জীবিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা সাফের মধ্যে বলছেন, ইউরিদুনা লিতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা বিশ্বে কাফের মুশরিক বেঈমানেরা তারা চাইছে যে ইসলামকে ফুৎকারে দিয়ে বুঝিয়ে দিতে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা, পরিকল্পনা তারা করছে, তারা ষড়যন্ত্রণা করছে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, আমার দিনকে, আমার নূরকে, আমার রশ্মিকে আমি আরো পরিচালিত করব, আরো আমি উজ্জ্বল করব, আমি তারা যতই সে চেষ্টা করুক না কেন। আল্লাহ রাসূল বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছিলেন, বাদশাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের কথা বলেছিলেন। তাই লেখা শহরের শরজিল বাদশাকে আল্লাহ রাসূল চিঠি পাঠালেন, যে সাহাবার নাম ছিল হযরত উমাইর। যখন তিনি গিয়ে ওই আপনার শরজিল বাদশাকে চিঠিখানা দিল, সঙ্গে সঙ্গে উমাইরকে কী করেছিল? কাতাল করে দিয়েছিল। তাই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন যে খুনের বদলা নিতে হবে। তাই আল্লাহ রাসূল মুতার যুদ্ধ সংগঠিত করলেন, কায়েম করলেন। সেটা হয়েছিল 8 হিজরিতে। তাই আল্লাহ রাসূল সেই যুদ্ধে 3 জন কমান্ডার নিযুক্ত করেছিলেন এবং মুসলমানেরা ছিল 30,000। তাই আল্লাহ রাসূল বললেন যে সর্বপ্রথম যিনি এই যুদ্ধের কমান্ডার হবেন হযরতে যায়েদ বিন হারেস, এবং 2 নম্বরে হযরত জাফর বিন আবু তালেব, এবং 3 নম্বরে হযরত আব্দুল্লাহ বিন রাওহা।
আল্লাহ রসুল এই যুদ্ধে 3 জন কমান্ডার নিযুক্ত করেছিলেন। তাই আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করব। আল্লাহ রসুল অনুমতি দিলেন, যাও তুমি বাড়ি থেকে ফিরে এসো। আব্দুল্লাহ বিন রাওহা বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি গিয়ে প্রবেশ করলেন। সেই অর্ধাঙ্গিনী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। বললেন, ওরে আমার স্ত্রী শোনো, আগামীকালকে মক্কার প্রান্তে আমাকে যেতে হবে। আল্লাহ রাসূল আমাকে কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। ওরে আমার অর্ধাঙ্গিনী কলেজার টুকরা স্ত্রী, তোমার যা বলার আছে তুমি আমাকে বলে দাও, কারণ আগামীকাল আমি মক্কার প্রান্তরে আমি যুদ্ধে যাব। আল্লাহ রাসূল আমাকে কমান্ডার হিসেবে 3 নম্বর কমান্ডার নিযুক্ত করেছেন। এইবারে কথোপকথন হতে হতে সে তার স্ত্রী আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, হে রাব্বুল আলামিন, এই মক্কার প্রান্তরে যেন আমার স্বামী যেন গাজী হয়ে যেন ফিরে আসে, আমার হৃদয়ে এসে লাগে। এইভাবে যেন সেই তার স্ত্রী হাত উঠিয়ে যেন আল্লাহর কাছে দোয়া করছেন, অঝর নয় একাচ্ছেন, দোয়া করছেন রাব্বুল আলামিন যেন আমার স্বামী সেই জিহাদের ময়দান থেকে যেন যুদ্ধ করে যেন গাজী হয়ে ফিরে আসেন। এইভাবে দোয়া করছেন। আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, ওই আমার স্ত্রী, তুমি ভালো করে শোনো, আল্লাহ রাসূল যে কোনো যুদ্ধে একজন কমান্ডার নিযুক্ত করেন, কিন্তু মক্কার প্রান্তরে আল্লাহ রাসূল 3 জন কমান্ডার নিযুক্ত করেছেন। অতএব ওরে আমার অর্ধাঙ্গিনী, 3 নম্বরে আমার নাম এসছে। প্রথম নাম্বার হলো যায়েদ বিন হারেস, তিনি যখন শাহাদাত বরণ করবেন। 2 নম্বরে জাফর বিন আবু তালেব, তিনি যখন সেই শাহাদাত বরণ করবেন। চতুর্থ নম্বরে আমার, 3 নম্বরে আমার নাম আছে। আমি আর জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না, আমিও শহীদ হয়ে যাব। ও আমার অর্ধাঙ্গিনী, এমন কেন তুমি দোয়া করছো, আমি আর ফিরে আসবো না? এমন কথা শুনে যেন স্ত্রী আর অঝর নয় কাঁদতে লাগলো। যেমন মুরগা কাটলে যেমন ধড়ফড় করে, এইরকম ধড়ফড় করছেন, অঝর নয় কাঁদছেন। এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীর কাছ থেকে ফিরে আসলেন। এইবারে আল্লাহ রাসূল 30,000 সাহাবীদেরকে সঙ্গে নিয়ে এই 3 জন কমান্ডারকে আল্লাহ রাসূল নিযুক্ত করে সেই মক্কার প্রান্তরে পাঠিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এইবারে কাফির ইহুদির 1 লক্ষ ছিল। এইবারে কাফির আর 1 লক্ষ যোগ হয়ে গেল, তারা হয়ে গেল 2 লক্ষ, আর মুসলমান মাত্র 30,000। তাই কমান্ডারদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল, সাহাবীদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল যে এতগুলো মুশরিক কাফের, আমরা মাত্র 30,000, কিভাবে আমরা জয় লাভ করব, কিভাবে আমরা জিহাদ করব? তাই আল্লাহ রাসূলকে চিঠি পাঠানো হোক যে আল্লাহ রাসূল আর কিছু সেনা আমাদেরকে পাঠাবেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা সমস্ত সাহাবীদের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, দেখো, আমরা আল্লাহর পথে আমরা জিহাদ করতে এসেছি, আমরা দ্বীনের জন্য, আমরা দ্বীনকে কায়েম করার জন্য আমরা লড়াই করতে এসেছি। অতএব শুনে রাখো, আমরা যদি হেরে যাই, আমরা যদি শহীদ হয়ে যাই, তাহলে আমরা শহীদ হয়ে যাব। আর যদি আমরা জিতে যাই, তাহলে আমরা গাজী হব। অতএব আমাদের সংখ্যা বেশি হলো না কম হলো, এটা আমাদের দেখার কোনো বিষয় নয়। অতএব আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা যুদ্ধ করতে এসেছি। অতএব নামে চিঠি লেখার কোনো প্রয়োজন নাই, আমরা দ্বীনের পথে লড়াই করব। তোমরা কি রাজি আছো? আব্দুল্লাহ বিন রাওহা এমন ভাবে বক্তব্য দেন, সাহাবীরা সবাই বললেন, আমরা যুদ্ধ করব, আমরা হেরে যাই, আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে আমরা শহীদ হব, আমরা মারা গেলে শহীদ হব, আর আমরা যদি জিতে যাই আমরা গাজী হব। এইভাবে তখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কাফের হলো 2 লক্ষ, মুসলমান হলো 30,000। এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। প্রথম যিনি কমান্ডার, আল্লাহ রাসূলের মোতাবান্না বাটা
হযরত যায়েদ বিন হারেস আহারে আল্লাহ রাসূলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামটাকে আল্লাহ নবীর খিদমতে দিয়েছিলেন। বলো ইয়া রাসূলুল্লাহ, এই গোলামটা আমি আপনাকে হেবা করে দিলাম, দিয়ে দিলাম, আপনার দিনের খিদমত করবে, আপনার দেখাশোনা করবে, আপনার কি করবে, আপনার সাহায্য সহযোগিতা করবে, আপনার খিদমতে আপনার খাদি হিসাবে আপনাকে আমি এই গোলামটা হেবা করে দিলাম, দিয়ে দিলাম, তোহফা হিসাবে দিয়ে দিলাম। তাই হযরত আবু বকর যায়েদ বিন হারেসকে আল্লাহ নবীকে দিয়েছিলেন, তোহফা হিসাবে দিয়েছিলেন যে আপনার খাদেম হবেন, আপনার দেখাশোনা করবে, আপনার প্রয়োজনে যে কোনো জিনিস আপনার প্রয়োজন পড়বে আপনাকে এনে দিবে। ওই জন্য হযরত আবু বকর যায়েদ বিন হারেসকে আল্লাহ নবীকে দিয়েছিলেন। যখন সেই যায়েদ বিন হারেস একটু বড় হলো, কিছুদিন পর তার আব্বা এবং আম্মা এসেছেন। বলল আল্লাহ রাসূল, আমরা আমাদের ছেলেটাকে ফিরিয়ে নিতে চাই, যা মূল্যটা খরিদ করেছেন হযরত আবু বকর সেই টাকা আপনাদেরকে দিয়ে দেব, আপনাকে দিয়ে দেব, আর আমরা আমার ছেলেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। আল্লাহ নবী বললেন যে তোমাদের তো পয়সা লাগবে না, টাকা লাগবে না, ছেলেকে জিজ্ঞাসাবাদ করো, তোমাদের সঙ্গে যদি যেতে চাই তাকে নিয়ে যাও, আমি তাকে বাধা দেব না, তাকে নিয়ে যাও। ছেলে যদি বলল যে ছেলে চলো আমাদের বাড়ি চলো, আর এখানে থাকতে হবে না। ছেলে বলল সারা পৃথিবীর বুকে এমন একজন আমি আব্বা পেয়েছি, আম্মা পেয়েছি, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, আর আমি এত সুন্দর মানুষ পৃথিবী দেখিনি, যার ব্যবহার এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, অতএব আমি আব্বা পেয়েছি, আম্মা পেয়েছি, আর আমি এখান থেকে ফিরে যাব না। কোনো মতে যায়েদ বিন হারেস যায়েদকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, বহু চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই রাজি করাতে পারলো না। বেইমুখে সেখান থেকে ফিরে গেল। তাই সেখান থেকে সাহাবীরা বলতেন এটা হলো আল্লাহ রাসূলের বেটা, আল্লাহ রাসূলের ছেলে যায়েদ বিন হারেস। তাই আল্লাহ রাসূল এটা হলো মোতাবান্না বেটা, মানে লাগা বেটা। তাই আল্লাহ রাসূল সর্বপ্রথম নিযুক্ত করলেন যায়েদ বিন হারেসকে, যে এই মক্কার প্রান্তরে যিনি প্রথম কমান্ডার হবেন যায়েদ বিন হারেস। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, এমন ভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ চলছে, চলতে 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 অনেক কাফেরকে জাহান্নামে ভরে দিয়ে যায়েদ বিন হারেস শহীদ হয়ে যাচ্ছেন, শাহাদাত বরণ করছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর হযরত জাফর বিন আবু তালেব, তিনি হলেন কমান্ডার, তিনি ঝান্ডা হাতে নিলেন, তিনি লড়াই আরম্ভ করলেন। এই লড়াই করতে করতে কাফেরের সঙ্গে মোকাবেলা করতে 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 একটা হাত যখন কেটে গেল, আর এক হাত দিয়ে লড়াই করছেন, ঝান্ডা মুখে ধরে আছেন, আর একটা তার হাত কেটে গেল। এইবারে সেই আবার তার আর একটা পা যেন কেটে গেল, যেন ঝান্ডা মুখে ধরে আছেন, আর একটা পা যেন কাটে গেল, মুশরিকেরা কাফেরেরা কেটে দিল, তিনি জমিনে পড়ে গেলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি ঝান্ডা হাতে নিলেন, তিনি এবার যুদ্ধ আরম্ভ করলেন। এইবারে তিনি লড়াই করছেন, এমন ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ করতে 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 অনেক কাফেরকে জাহান্নামে ভরে দিয়ে তিনিও শাহাদাত বরণ করছেন, তিনিও শহীদ হয়ে যাচ্ছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চতুর্থ নম্বরে সেই ইসলামের পতাকা ঝান্ডা আপনার মানে খালিদ বিন ওয়ালিদ তিনি হাতে নিলেন। এইবারে তিনি লড়াই আরম্ভ করলেন। এই লড়াই করতে 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 আহারে যেন কেলার গাছের মতো কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এইভাবে লড়াই করতে 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 আহারে রাস্তাগুলি পরিষ্কার করতে করতে যেমন কচুগুলি কাটা যায়, কলার গাছ একঘা থেকে সাপ করে যায়, এইরকম যেন সাপ করছে। তারা কাফিররা ছিল 2 লক্ষ, মুসলমান মাত্র 30,000, কিন্তু তাদের বুকে ঈমান ছিল, ঈমান ছিল। সেই খালিদ বিন ওয়ালিদ একখানা তলোয়ার ভেঙে গেল, দ্বিতীয় নাম্বার তলোয়ার দেওয়া হলো, সে তলোয়ার ভেঙে গেল। একখানা 2খানা করতে করতে 1-2খানা নয়, হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে 9খানা তলোয়ার ভেঙেছিল। 10 নম্বর তলোয়ার দিয়ে
তাবুকের প্রান্তরে জয় লাভ করেছিলেন, জয় করেছিলেন। তাই খালিদ বিন ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার দিয়ে তাবুকের প্রান্তর মক্কার প্রান্তরকে জয় করেছিলেন। মুসলমান ছিল 30,000 আর তারা ছিল 2 লক্ষ। তারা ছিল 2 লক্ষ। রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন সেই যুদ্ধে, তিনি জয় লাভ করেছিলেন। তাই খালিদ বিন ওয়ালিদকে বলা হয় সাইফুল্লাহ, মানে আল্লাহর তলোয়ার দিয়ে এই আপনার মক্কার প্রান্তকে কি করেছিলেন, জয় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ শেষ হয়ে গেল। ওই 3 জন কমান্ডারকে এক জায়গায় করা হলো। দেখা গেল জাফর বিন আবু তালেবের শরীরে একখানা দুইখানা জখম ছিল না। রাবি বর্ণনা করছেন জাফর বিন আবু তালেবের শরীরে 99খানা জখম ছিল। 99টা জখম ছিল। তাহলে তার হাতটা কেটে গেছিল। হাত ছিল না, পা ছিল না। আল্লাহর রাসূল যেন অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করছেন, রব্বুল আলামিন আমি এদের উপরে আল্লাহ গো যায়েদ বিন হারেস, জাফর বিন আবু তালেব, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, রব্বুল আলামিন এদের উপরে আমি রাজি আছি আল্লাহ, তুমি রাজি হয়ে যাও। আল্লাহ রাসূলের চোখ দেওয়া জোর নয়, অশ্রু ঝরছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছিলেন। তাই জাফর বিন আবু তালেবের 1-2খানা জখম ছিল না, শরীরে 99টা জখম ছিল। তার 2 পা কেটে দেওয়া হয়েছিল, হাত 2টো কেটে দেওয়া হয়েছিল, সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছিল। আল্লাহ নবী অনেকক্ষণ ধরে দোয়া করেছিলেন। তাই আল্লাহ রাসূল জাফর বিন আবু তালেবকে বললেন যে জানাহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন জাফর বিন আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, 2খানা ডানা দিবেন, জাফর বিন আবু তালেব জান্নাতে উঠবেন। ও মুসলমান, আজকে এই রক্তমাখা দিন পেয়ে, এই রক্তমাখায় দিন পেয়ে, ইসলাম পেয়ে আজকে আমরা ঘুমিয়ে আছি। তুমি তোমার বংশধরকে দেখো, তুমি কোন নাসালের, তুমি কোন বংশের লোক, তুমি কোথা থেকে এসছো। আজকে আমরা রক্তমাখা দিনকে পেয়ে আমরা কি করছি, ছিনিমিনি খেলছি। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, আরবগুলোকে এমনভাবে নারায় ধরে লাগিয়েছিলেন, সারা আরব তাকে বলেছিল। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর বসে বসে দিন প্রচার করব না, আপনার বাপরে দিন প্রচার করব না, আমরা প্রকাশ্যে আমরা দিন প্রচার করবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর ঘরে বসে থাকবো না। কলমা পড়ে নিলেন, আহারে বাবার প্রান্তরে গেলেন, এলান করে দিলেন, আমি ওমর কলমা পড়েছি, মুসলমান হয়েছি, তোমাদের বুকে যদি দম থেকে আমার সঙ্গে মোকাবেলা করে এসো, আমি মুহাম্মাদের ধর্ম কবুল করেছি। একজন আরবের মানুষ বের হয়নি। আহারে তেরা তার ভাইয়ের কাছে গেলেন, আবু জাহালের কাছে গেলেন, বলে আবু জাহাল ভাই, তুমি তো মুসলমান হলে না, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, কলমা পড়ে মুসলমান হও। আমি মুহাম্মাদের দিন কবুল করেছি, আমি মুসলমান হয়ে গেছি, ভাই তুমি মুসলমান হয়ে যাও। আবু জাহাল বলেছিল, তুই তো বেদিন হয়ে গেছিস রে। হ্যাঁ, তোমারে ফারুক, তিনি হক এবং বাতিল দুইজনকে আলাদা করে দিতেন। তার নাম ছিল হযরত ওমর ফারুক। তিনি কালমা পড়েছিলেন, এমনভাবে নারায় ধ্বনি লাগিয়েছিলেন, সারা আরবটা কেঁপে উঠেছিল। এর নাম ইসলাম। আজকে আমরা এই দিনকে পেয়ে, আজকে আমরা ঘরে ঘরের সাথে আমরা দিনকে পেয়ে, আজকে আমরা দিনের কোনো আমরা মূল্যায়ন করি না, আজকে আমরা দিনের কোনো গুরুত্ব দিই না। যে জিনিস যেটা মানে সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। আমরা আজকে দিনকে সহজে পেয়েছি, আজকে আমাদের নিকটে কোনো মূল্য নেই। আজকে আমরা ঘুমিয়ে আছি, আজকে মুয়াজ্জিন আজান দেয়, সালাতের জন্য ডাক দেয়, আমরা ঘুমিয়ে থাকি, আমরা শুয়ে থাকি, আমাদের একটু জ্ঞান ফেলে না। অতএব আজকে আমরা রক্তমাখা দিনটি পেয়েছি, এই দিনের আমরা কদর করি না, আমরা এই দিনের আমরা সম্মান করি না, আমরা বুঝতে পারি না। শেষের বেলায় দোয়া করবো, রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই দিনকে বোঝার এবং শোনার এবং মানার জন্য তৌফিক দান করেন। আমিন আল্লাহ আমিন। অনেক কথা আছে, যার সময় শেষ হয়ে গেছে, সময় নেই। তো আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আপনার সাফে, যাক সেটা আর আজকে তর্জমা করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় পাই, আমি সেই ব্যাখ্যা করবো। আল্লাহ আমাকে বলার এবং শোনার আপনার আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।